আমি আজকে আপনাদের সামনে কবিরা গুনাহ কি এবং তার পরিচিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। কবিরা গুনাহ হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এবং অতীতের যারা পূর্ণবর্তী ইমামগণ ছিলেন, বড় বড় উলামায়ে কেরামগণ ছিলেন, তাদের থেকে নিষিদ্ধ এবং হারাম যে জিনিসগুলো তাকেই কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহ হচ্ছে কোরআনের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী অনুযায়ী কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তারা ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দিবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসায় বলেছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে মাফ করে দিব এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে পৌঁছিয়ে দেব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন, যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্যই ছোটখাটো গুনাহের কথা আলাদা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের ৫ ওয়াক্ত নামাজের যে মধ্যবর্তী স্থান আছে, এক জুমা থেকে অপর জুমার যে মধ্যবর্তী স্থান আছে এবং এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাসে যেই ১ বছর সময়টুকু আছে, সেই সময়টুকুর মধ্যে যেই সকল সগীরা গুনাহ আমরা নিপতিত হই অথবা ছোট ছোট গুনাহ থেকে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে এই মধ্যবর্তী স্থানে সংঘটিত হওয়া ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবার এই গুনাহ নিয়ে মতবাদও আছে, এই গুনাহ কি ৬০টি নাকি ৭০টি? সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম কিছু ভিন্নতা দেখা যায়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি গুনাহ থেকে বেঁচে থাকো। একটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা এবং শরীয়তের বিধিনিষেধ ছাড়া কোনো মানুষকে হত্যা করা এবং জাদু করা, ইয়েতিমদের সম্পদ আত্মসাৎ করা এবং সুদ খাওয়া এবং সরলমতি সতীসাধ্যী মুমিন মহিলাদেরকে খারাপ অপবাদ দেওয়া। এই ৭টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কবিরা গুনাহ ৭০টিরও অধিক। তাই ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে এই ৭০টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন।